না রে ভাই, ভাই একটু শোনেন ভাই। 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে সেটা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে সরকার পতনের জন্য আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিদ আলম। গত 18 তারিখ রাত 10টায় মোবাইল ফোন এবং মেসেজে তারা এ নিয়ে আলোচনা করেন। এ সময় সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকার বনানী থানায় করা এক মামলায় তাদেরকে আটক করা হয়। এই মামলায় নুরুল হক নূরকে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক করে রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নূরের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ জামিন মঞ্জুর করেন, নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 21শে জুলাই তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নূরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন উল্লেখ করেন। জিজ্ঞাসাবাদকালে আসামি নূর জানান, গত 5 জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আদালতের রায়ের পর থেকেই নূরের ঘনিষ্ঠ নাহিদ ইসলাম, হাসান আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহবুব, আক্তার হোসেন ও আহমদের সঙ্গে যোগাযোগ হয়। পরে 18 জুলাই রাত 10টায় নাহিদ এবং সারজিদের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং সরকারি উৎখাত বা পতনের জন্য তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে নাহিদ ও সারজিদ দাবিগুলো মেসেজ করে লিখে দিতে বলেন। পরে নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ইন্টারনেট সচল করা, ছাত্রলীগ বা যুবলীগ জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকার পদত্যাগ দাবিগুলো লিখে দেন।